একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকে হাজারো মানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের। পুষ্পস্তবক নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এবার 52 ভাষা আন্দোলনের ৭৪তম বর্ষপূর্তিতে রয়েছে নানা আয়োজন, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য দেশের সূর্য সন্তানেরা যে গৌরবময় আত্মত্যাগের ইতিহাস রচনা করে গেছেন, তার প্রেরণায় উদ্বুদ্ধ সমগ্র জাতি। বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষার দাবিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমরা এটা পালন করি। কাজে এটা আমাদের মাতৃভাষা দিবস। শহীদদের জন্য ফুল দিতে এসেছি। যে বাংলা ভাষায় কথা বলছি, যারা শহীদ হয়েছেন আজকে ফেব্রুয়ারি 21 তারিখে, তাদের জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান ও মাহিমা হোসেন। শুরুতেই যাচ্ছি মামুনুর রহমানের কাছে। মামুনুর রহমান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সমাগম কেমন দেখছেন সাধারণ মানুষের, এবং তারা কি বলছেন? সকাল থেকে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। সকাল থেকে যে মানুষের ভালোবাসার ঢল, ভাষা শহীদদের প্রতি যে মানুষের ঢল, সেই ঢল কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। যদি পিছনের চিত্রটা আমি আপনাকে দেখাই, দেখবেন যে বিশাল সারি কিন্তু তৈরি হয়েছে, দলবদ্ধ যে সারি, সেই শহীদদের প্রতি 52 ভাষা আন্দোলনে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, জীবন দান করেছেন, তাদের প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি যে আবেগ, সেই আবেগের তাড়নায় কিন্তু সকাল থেকে প্রভাত যে ভোরের আলো ফুটতে তারা কিন্তু এই যে শহীদ মিনার কেন্দ্রিক যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে কিন্তু প্রবেশ করছেন। আপনি যদি দেখেন যে এখানে কিন্তু নানা ব্যানারে শুধু যে সাধারণ মানুষের শ্রেণী রয়েছেন, তার সাথে কিন্তু রয়েছেন সামাজিক অঙ্গ সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও কিন্তু এখানে আসছেন যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানোর পাশাপাশি আরেকটি যে বিষয়টি আপনাকে বলে রাখি, সেটি হলো এখানকার যে আইন শৃঙ্খলার বাহিনীর নিরাপত্তার ব্যাপার, সেই ব্যাপারটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। কোনো ধরনের নিরাপত্তাজনিত আশঙ্কা নেই, এমনটি যখন আমরা এসেছিলাম কথা বলেছেন তখন কিন্তু তারা বলছিলেন যে কোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা নেই। এছাড়া যে এই যে বিশাল বহর, যে লাইনের যে বিশাল বহর, সেই বহরটি কিন্তু শহীদ মিনার কেন্দ্রীয় পাদদেশ থেকে শুরু হয়ে সেটি কিন্তু কিছুক্ষণ আগে যেখানকার যারা বলছিলেন কথা তারা জানাচ্ছিলেন, সেটি কিন্তু নিউ মার্কেট অব্দি কিন্তু চলে গেছে। অন্যদিকে কিন্তু সেই শাহবাগ ছুঁয়েছে, আবার অন্যদিকে কিন্তু দোয়েল চত্বর পার হয়ে যে সচিবালয়, যে আব্দুল গনি রোড, সেই অব্দি কিন্তু এই মৎস্য ভবন অব্দি, সেই অব্দি কিন্তু এই যে সারিটি, সেই সারি কিন্তু চলে গিয়েছে। এবং আপনি যদি দেখেন এখনো কিন্তু সারি সারি ভাবে দলবদ্ধ লোক কিন্তু এখনো আসছেন। শহীদদের প্রতি যে ভালোবাসা, আবেগের কথা তারা কিন্তু আমাদের কাছে বলেছেন যে একদিনের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা কিন্তু একদিন কেন্দ্রিক না, সেটা কিন্তু সবসময় শহীদদের প্রতি ভালোবাসা, আবেগ থাকে। সে ভালোবাসা সবসময় বিদ্যমান থাকবে এবং তারা যে অবদান রেখেছে জাতির জন্য, সে অবদান কখনো ভোলার জন্য না। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুনুর, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাহিমা হোসেনের কাছে। মাহিমা, বিদেশি রাষ্ট্রদূতরা সহ সব শ্রেণীর মানুষ শহীদ মিনারে এসেছেন, তো আপনার কাছে বিস্তারিত কি আছে? আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে, এবং সকাল থেকে কিন্তু এখানে প্রভাত ফেরি থেকে সকলে আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, তারা ফুলের যে শ্রদ্ধা আছে তা কিন্তু তারা নিবেদন করছেন। এবং এখন পর্যন্ত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বেশি মানুষ কিন্তু এখানে আসছে। আজকের দিনটি কিন্তু এটি কোনো সাধারণ দিন নয়। আজকের দিন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন বাঙালি জাতির জন্য। বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজ 1952 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু ভাষার জন্য, মাতৃভাষা বাংলার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, এবং তাদের যে আত্মত্যাগ, এরকম নাম না জানা অসংখ্য শহীদের যে আত্মত্যাগ, তাই কিন্তু আজকে এই আমরা স্মরণ করছি। এবং এখানে অনেক সামাজিক সংগঠনের মানুষ আসছেন, তারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে কিন্তু যে তরুণ প্রজন্ম রয়েছে, যাদের
উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। অনেক তরুণ কিন্তু এসেছেন এখানে, তারাও শ্রদ্ধা নিবেদন করছেন। তারা বাঙালির যে এই ইতিহাস, মাতৃভাষা বাংলার জন্য আজ কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ মাতৃভাষা যে বাংলাকে স্বীকৃতি যে দিন আজ কিন্তু সেটি, এবং সেই দিনে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তরুণদের পাশাপাশি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তারাও এখানে এসেছেন। ফলে কিন্তু এক ধরনের যে সম্প্রীতি এবং যে মেলবন্ধন তাই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, অনেকের সাথে এখানে কিন্তু বিদেশি যারা রয়েছেন তারাও এখানে আসছেন। আমাদের জন্য বাঙালি জাতির জন্য কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং ভাষা আন্দোলনের যে চেতনা রয়েছে সব জাতিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেওয়ার যে মনোভাব তারা কিন্তু তাই পোষণ করছেন। এবং একই সাথে যে আদিবাসী জনগোষ্ঠীর এই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ রয়েছে তার মাধ্যমে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের শক্তিশালী বার্তাও কিন্তু এখানে বহন করা হচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয় যেটি বলে রাখি সেটা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদারই রয়েছে, এবং এখন পর্যন্ত সকলে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এখনো আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।